ভিডিওটা শুরু করার আগে স্বাস্থ্য সচেতনতার একটা কথা বলি। বিষয়টা হচ্ছে ইদানিং আমি দেখতেছি অনেকেরই ভাইরাসজনিত এক প্রকার জ্বর হচ্ছে, এমনকি আমার নিজেরই হয়েছে। আমার সাধারণত জ্বর হয় না, হলে গা হালকা গরম থাকে এবং একদিনের মধ্যে ভালো হয়ে যায়। আল্লাহ দিলে কোনো ওষুধও খাওয়া লাগে না। কিন্তু এবার ওষুধ খাওয়ার পরও এই জ্বর এখনও ভালো হয়নি, এখনও সর্দি আছে, তবে বলা যায় প্রায় 90% ভালো হয়ে গেছে। আমার মতো তো সবার না, অনেকেই আছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সারা বছরই ওষুধ খাওয়া লাগে, তাদের কিন্তু এই জ্বর হলে খবর আছে। আমার স্যারেরই এরকম অবস্থা। তার জ্বর হবার পর 1 থেকে 2 সপ্তাহ অসুস্থ ছিলেন, এমনকি বাসায় সেন্সলেসও হয়ে গিয়েছিলেন। আবার আমার এক ফ্রেন্ডেরই 103 থেকে 4 ডিগ্রি জ্বর হয়েছিল। এছাড়াও আরও অনেকেরই এই জ্বর হয়েছে। তো এ বিষয় নিয়ে প্যানিক করার কিছুই নেই। আপনারা ভিড়ভাট্টায় মাস্ক পরে যাবেন, হাঁচি কাশির পর বাসায় বাইরে থেকে ফিরে আসার পর সাবান দিয়ে হাত ধুবেন, যেন জ্বরটা এড়ানো যায়। আর যদি কারো কোনো ক্রমেই হয় তাহলে জ্বরটাকে কোনো ক্রমেই বাড়তে দেবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি আপনাদের এই বিষয়টি সম্পর্কে অবগত করতে পেরেছি। আর কার কার এলাকায় এরকম অবস্থা কমেন্ট করে বলেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গুগল পিক্সেল 10 সিরিজ লঞ্চ হয়ে গেছে 20 আগস্ট 2025-এ, আর এখন কিন্তু প্রি বুক চলতেছে বাজারে, অর্থাৎ অফিসিয়াল শপ বা অন্য যে কোনো দোকানে এখনও পাওয়া যাচ্ছে না। আপনারা অনেকেই এই ফোনটার অর্ডার করতে চাচ্ছেন। প্রথমেই দেখে দেই প্রি অর্ডার কোন কোন দেশ থেকে করা যাচ্ছে। ভালো কথা, ভারত থেকে কিন্তু প্রি অর্ডার করা যাচ্ছে। প্রি অর্ডার করার আগে অনেকেই আছেন যারা এই ফোন সম্পর্কে অল্প কিছু হলেও জানতে চাচ্ছেন, তো তাদের জন্য এই সিরিজ সম্পর্কে আমি ভিডিওটি নিয়ে এসেছি। ভিডিওটি তৈরি করতে আমাদের প্রয়োজনের থেকেও বেশি পরিশ্রম হয়েছে এবং সামনে এর ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তাই যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই সিরিজে গুগলের সব ফোনের বেস ভেরিয়েন্টে গুগল দাম রেখেছে যথাক্রমে গুগল পিক্সেল 10 $800 বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা, গুগল পিক্সেল 10 প্রো $1000 বা 1,25,000 টাকা, গুগল পিক্সেল 10 প্রো এক্সেল $1200 বা 1,50,000 টাকা এবং 10 প্রো ফোল্ড $1800 বা 2,20,000 টাকা। 10 প্রো ফোল্ডটা বাদই দিলাম। 10 প্রো এক্সেলের দাম গুগল আইফোনের প্রো ম্যাক্সের দামের সমান রাখছে। এই বিষয়টা দেখে আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি। গুগল তার ফোনে এমন কি করেছে যে তার ফোনের দাম আইফোনের দামের সমান রাখতেছে? এই দামের মাধ্যমে গুগল বোঝাতে চাচ্ছে গুগল ফোন আইফোনের সমান হয়েছে, কিন্তু আসলেই কি তাই? আমার কাছে যদি আইফোন কেনার টাকা থাকে তাহলে সেই টাকাতে আমি গুগল কেন কিনবো? আমরা সবাই জানি গুগলের টেনসর চিপের সমস্যা আছে, অর্থাৎ পারফরমেন্স অতটা ভালো দেয় না, বেশি গরম হয়, বেশি গরম হওয়ার জন্য ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়, অন্যদিকে অনেক ইস্যু রয়েছে। তো গুগল কি এসব কাটিয়ে উঠতে পেরেছে? তো এক কথায় বলতে গেলে না। গুগল তার ফোনে লেটেস্ট টেনসর G5 ব্যবহার করেছে, যা বর্তমানে ডাইমেনসিটি 9400 প্লাস, স্ন্যাপড্রাগন 8 এলিট এবং A18 প্রো এগুলোর ধারের কাছেই নেই। এখনই আন্তর্জাতিক লিস্টে 17তম স্থান দখল করছে, আর ওগুলোর আপডেট ভার্সন বের হলে তো আরও কত পিছনে পড়বে আল্লাহ ভালো জানে। এই টেনসর G5 গুগলের পিক্সেল 10 সিরিজের প্রত্যেকটি ডিভাইসে ব্যবহার করা হয়েছে, আর এর আন্তত স্কোর প্রায় 15 লাখ প্লাস। পিক্সেল 10-এ 15 লাখের থেকে কম আসে, আর পিক্সেল 10 প্রো এক্সেলে 15 লাখের বেশি আসে। ডিসপ্লেতে তেমন আপডেট থাকতেছে না, সবগুলোই এলটিপিও ওলেড ডিসপ্লে এবং 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকতেছে, শুধু ফোল্ডটাতে একটু কম ব্রাইটনেস রয়েছে। সবগুলোতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স 2 এর প্রোটেকশন থাকতেছে ফোল্ড ছাড়া। তবে ভালো কথা, সবগুলোতে IP68 রেটিং থাকতেছে। হ্যাঁ, ফোল্ড তাতেও IP68 রেটিং থাকতেছে। এজন্যই আমি আগে বলেছিলাম স্যামসাং এর ফোল্ড ফোনে IP রেটিং ভালো করা উচিত। স্যামসাং এগুলোতে কেন জানি ধীরে ধীরে অবনতি করতেছে। এমনকি ট্রাইফোল্ড ফোন লঞ্চ হওয়ার পরও স্যামসাংয়ের এখনও কোনো ট্রাইফোল্ড ফোন নেই। যাই হোক, ওদিকে না যায়, সবগুলো ফোনেই HD কার্ড স্লট নেই এবং পিক্সেল 10 বাদে সবগুলোতেই 16GB র্যাম ও সর্বনিম্ন 256GB ও সর্বোচ্চ 1TB স্টোরেজ থাকতেছে। পিক্সেল 10-এ 12GB র্যাম ও সর্বোচ্চ 256GB স্টোরেজ থাকতেছে। এখানে সর্বোচ্চ 512GB অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। ফোল্ড বাদে সবগুলোতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতেছে। ভালো কথা, আইফোনের মতো এখন থেকে পিক্সেল 10-এর ফোনেও কিন্তু SOS স্যাটেলাইট সার্ভিস পাবেন। সবগুলোতে 30 ওয়াটের ওয়্যার ও 15 ওয়াটের ওয়্যারলেস এবং পিক্সেল 10 প্রো এক্সেলতে 45 ওয়াটের ওয়্যার ও 25 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট থাকতেছে। আর এর চার্জারের ম্যাগনেটিক স্ট্রেংথ এত ভালো যে এটা দিয়ে ক্রেনের কাজ করা যাবে।
এখন এই ফোনের সর্বশেষ ও মূল টপিকে আসি। ক্যামেরার জন্যই মানুষ এই ফোনগুলো কেনে, যদিও গুগল তার ক্যামেরায় অনেক বেশি যে ভালো কিছু করে বলে আমার মনে হয় না। তাও যে কেন মানুষ কেনে, যারা কেনে তারাই বোঝে। তবে এবার গুগল তাদের ক্যামেরায় ভালো কিছু করার চেষ্টা করেছে। তাদের এই মডেলের সবগুলো ফোনেই তারা 3টি করে ক্যামেরা দিয়েছে। পিক্সেল 10 প্রো ও প্রো এক্সেলে 50 মেগাপিক্সেলের মেইন, 48 মেগাপিক্সেল এর পেরিস্কোপিক টেলিফোটো ও 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, যা দিয়ে 123 ডিগ্রিতে ছবি তুলতে পারবেন। আর বাকি দুটি মডেলে 48 মেগাপিক্সেলের মেইন ও 11 মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড ও টেলিফোটো লেন্স দিয়েছে। ক্যামেরা তো দিয়েছে সবগুলোই, কিন্তু সেগুলো দিয়ে তোলা ছবি কতটা ভালো? গুগলের ফোনে অ্যাজ ইউজুয়াল টাইপেরই ছবি পাবেন, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, কালারটা সবার পছন্দ হবে, কিন্তু তার ছবি যে আইফোন 16 প্রো ম্যাক্স, S25 আলট্রা বা ভিভো X200 আলট্রাকে হার মানায় সেরকম আমার মনে হয় না। এটা ফুল রিভিউয়ে জানতে পারবেন। আর ওগুলোর আপডেট ভার্সন আসার পর তো কোনো কথাই থাকতেছে না। তবে এই ফোনে আবার গুগল অনেক এআই সাপোর্ট দিয়েছে, এমনকি ছবি তোলার ক্ষেত্রে এআই বলে দিবে কী রকম করে পোজ দিতে হবে, ফ্ল্যাশ দিতে হবে কি হবে না, জুম করতে হবে কি হবে না, বা করলে কতটা জুম করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ছবি এডিটিংয়েরও সুবিধা পাবেন। এআইকে শুধু বলে দিবেন কী রকম করে ছবি এডিটিং চাচ্ছে, এআই তা নিজে নিজেই করে দিবে। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে এআই সাপোর্ট থাকতেছে, যা এখন বলতে পারতেছি না, ফুল রিভিউয়ে তা জানতে পারবেন। ভিডিও এর কথা বলতে গেলে শুধুমাত্র 10 প্রো ও প্রো এক্সেল দিয়ে 8K 30 fps ও 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। আর বাকিগুলোতে সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও করতে পারবেন, ওগুলোতে 8K সুবিধা থাকতেছে না। আইফোন 16 প্রো ম্যাক্স, S25 আলট্রা, ভিভো X200 আলট্রাতে কিন্তু 4K 120 fps এ ভিডিও করা যায়, অর্থাৎ সুপার স্লো মোশন ও সুপার স্মুথ ভিডিও করা যায়। কিন্তু এটাতে কিন্তু 4K 120 fps এ ভিডিও করা যায় না, কারণ এখানের প্রসেসরটাই অনেক দুর্বল। আর আপনাদের বাস কীভাবে দিয়েছে তা একবার বলি, সেটা হলো এই পিক্সেল 10 সিরিজের সবগুলো মডেলেই টেনসর G5 চিপ থাকলেও শুধুমাত্র 10 প্রো ও 10 প্রো এক্সেল দিয়েই 8K 30 fps এ ভিডিও করা যায়। একই চিপ থাকার পরও কিন্তু 10 প্রো ফোল্ড ও পিক্সেল 10 দিয়ে কিন্তু 8K 30 fps এ ভিডিও করা যায় না। এখানে তারা ইচ্ছা করে অপারেটিং সিস্টেমে ওই অপশন দেয়নি। আশা করি বুঝে গেছেন পিক্সেল ফোন আপনাদের বাস কীভাবে দেয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।